শরতের এই স্নিগ্ধ আকাশ দেখতে কার না ভালো লাগে। আর এই স্নিগ্ধ আকাশে কিন্তু জানান দেয় যে মা আসছেন। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর প্রায় 1.5 মাস বাদে আমি প্রপার ব্লগ করছি, কারণ এতদিন তো তোমরা জানোই আমি কোনো ব্লগ দিতে পারিনি। আর এখন আমার ছোট্ট সোনা বাবা 6.5 মাস বয়স চলছে, ও কিন্তু এখন থেকেই বসতে শুরু করে দিয়েছে। আর ঘুম থেকে উঠে প্রথম আমার যে কাজটা হচ্ছে যেটা এটা হলো আমার সোনা যে বাটিতে খায়, বাটি গ্লাস চামচ যা যা খায় আর কি, তো সেগুলোতে আর কি গরম জল দিয়ে স্টেরিলাইজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। সকালে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, চা বিস্কিট খাইছি, এতে আর বেশি কিছু খাইনি। তো এখানে আমি ঘরের গ্যাসে রান্না করছি, শাশুড়ি মা উনুনে রান্না করছে। তো এই করে আর কি আমাদের সকালটা এখন যাচ্ছে, কারণ সোনা বাবাকে নিয়ে আমি বেশি সব কিছু রান্না করতে পারি না। শাশুড়ি মাও আমাকে অনেকটাই সাহায্য করে, আমিও ঘরের মধ্যে রান্নাবান্না করি, মানে যতটুকু তাড়াতাড়ি কাজ তাড়াতাড়ি মানে এগিয়ে রাখা যায়। যাই হোক, তো এখন যেহেতু পুজো আসছে, মহালয়ার আগে ভাবছি যে প্রত্যেকটা ঘর আমি একটু পরিষ্কার করব। এমনিতে আমাদের সব ঘরে পরিষ্কার করা আছে, যেহেতু আমাদের কিছুদিন আগে ওষুধ গেছে, তার জন্য আর কি সব ঘরই ক্লিন করা আছে। তবু একটু টাচ আপ যেটা বলো আর কি, তো সেটাই আর কি একটু ঘরগুলো একটু পরিষ্কার করছি, কারণ ঘরগুলোর মধ্যে একটু আলগুনা জমে গেছে, যার কারণে পুজোর আগে একটু সাফ সাফাই করলে নিজেরও ভালো লাগে, একটা পুজো পুজো ভাইবস আসে। আর এখন তো সেই আগের মতো আমি আর ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে পারি না, জানো ছোট বাচ্চা থাকলে ঘর দুয়ার অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। যাই হোক, তো এদিকে কিন্তু আমি রান্নাবান্নাও করছি, এদিকে আবার আমি ঘরও গোছাচ্ছি। আর এদিকে আজকে আমার সোনা বাবার আমার বড় ছেলের 3য় নাম্বার পরীক্ষা, ওর ফাইনাল পরীক্ষা চলছে, মানে পুজোর আগে যেটা ফাইনাল পরীক্ষা হয়, তো সেটাই আর কি। আর ওর বাবা সকালে একটু ওকে পড়াতে বসেছে, কারণ সকালবেলা আমার পক্ষে সম্ভবই না যে আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসাবো। রাতের বেলা আমি অবশ্য পড়িয়েছি ওকে, তো ওর বাবা ওকে এই পড়াগুলো একটু দেখিয়ে দিচ্ছে। আর ওদিকে আমার ছোট্ট সোনা বাবা রীতিমতো মানে কান্না করছে, কারণ ওর এখন ঘুমানোর সময়। তো তাড়াতাড়ি করে আগে খাটের জায়গাটা পরিষ্কার করেছি, কারণ ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি সব কিছু কাজকর্ম করব। আর কিছুক্ষণের মধ্যে জলও চলে আসবে, তারপর স্নান করব, পুজো দেব, এই সারাদিনের আমার কাজকর্ম। আর এখন তো সোনা বাবার কারণে আমার কাজগুলো আরও মানে ডাবল হয়ে গেছে, কারণ আগে তো আমার ছেলে এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তো ওর পেছনে এত সময় দিতে হতো না, কারণ আমার এই ছোটো সোনা বাবাকে নিয়ে আমার এখন আরও অনেক কাজ বেড়ে গেছে। আর ও মোবাইল দেখলেই ও মোবাইলটাকে ধরতে যায়, তার জন্য আর কি মোবাইলটা দেখলেও খুশি হয়ে যায়। তো দেখো এখানে আমি বিছানা কিন্তু ওর গুছিয়ে দিয়েছি, ওরও বিছানা করে দিয়েছি, যেটার মধ্যে সোনা বাবা ঘুমোবে। আর ওকে কিন্তু আমি এখন ব্রেস্ট মিল্ক বেশি একটা খাওয়াই না, খাওয়াই কম, কিন্তু ওর এখন ব্রেস্ট মিল্ক দিয়ে হয় না, যেহেতু ও একটু বড় হয়ে গেছে। ওকে আস্তে আস্তে সলিড কিন্তু আমি স্টার্ট করছি। প্রপার আমি 6 মাসের একটা ভিডিও ওর নিয়ে আসবো, সারাদিনের রুটিন। আমি একটু মানে কি বলবো, আমি সত্যি কথা বলতে আমি একদম প্রপারভাবে পারছি না ভিডিও করতে, কিন্তু আমি ওর 6 মাসের একটা ভিডিও রুটিন শেয়ার করব। যেহেতু আমি 5 মাসের রুটিনটা আমি শেয়ার করতে পারিনি, আমি একটু বিগত কিছু কারণের জন্য, তোমরা তো জানোই, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে 5 মাসে যখন সোনামার 5 মাস বয়স ছিল, আমাদের বাড়িতে একদম যা তা অবস্থা হয়ে গেছে, যার কারণে আমি ব্লগই শ্যুট করতে পারিনি, মন মেজাজ খুব খারাপ ছিল। যাই হোক, আমি 6 মাসের রুটিন অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখছি আমার এই রুটিনগুলো, মানে সোনা বাবার এই 4 মাস 3 মাসের রুটিনগুলো খুব ভালোই ভিউজ দিয়েছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তার জন্য আমি 6 মাসের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওকে এখন আস্তে আস্তে সলিড খাওয়ানোর চেষ্টা করছি। আর দেখো সোনা বাবা ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার টিভির কর্নারটাও একটু পরিষ্কার করে দিচ্ছি। এগুলো এমনিতে সবই পরিষ্কার আছে, জাস্ট একটু আমি ধুলো বালি একটু পড়েছে, এই পুজোর আগে একটু টাচ আপ করছি আর কি। তো যাই হোক, তো বড় ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর বড় ছেলে চলে যাবে স্কুলে, ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে, তারপর আর কি আমি যাবতীয় কাজকর্মগুলো করব। আর কাজকর্ম বলতে এখন স্নান করব, পুজো করব, ভাত খাবো, বাস। আর সারাদিন সোনা বাবাকে নিয়েই আমার সময় চলে যায়। আর এই দেখো আমার ঘর দুয়ার কিছুটা আমি পরিষ্কার করতে পেরেছি, কারণ আমি
সবগুলো পরিষ্কার একদমই করতে পারিনি, কারণ এ দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। যেহেতু আমরা ওষুধের সময় আর কি সবগুলো পরিষ্কার করেছিলাম ঘরদোর, তার জন্য আর এত কিছু পরিষ্কার মানে বেশি করে আর পরিষ্কার করা হয়নি। আর খাটের নিচ টিচ আর মানে কিছুদিনের মধ্যে পরিষ্কার করলাম না। খাটের নিচ ওষুধের সময় সব কিছু ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। ছেলের ঘড়ি দেখে প্রায় 20 মিনিটের মতো ঘুমিয়েছে, আর ঘুমোবে না, এই তো উঠে গেছে। হ্যাঁ, আমার এখন ঘর মোছা বাকি রয়েছে, জলও চলে এসছে, ফ্রিজটা পরিষ্কার করতে হবে, স্নান করব, পুজো দেব, কিছুটা রান্নাবান্না করে এসি। শাশুড়ি মাই করছে রান্নাবান্না, জানো তো। এখন আর আগের মতো না সেরকমভাবে রান্নাবান্নাও করতে পারি না এই ছেলের জন্য, জানো তো। ঘুমোতে চায় না, বেশি কারোর কাছে থাকতে চায় না, শুধু মার কাছেই থাকতে চাই। দেখো এখন আবার হামি তুলছে, কিন্তু ঘুমোবে না। এখন অবস্থা একদমই মানে খুবই ক্লান্ত ভরা চোখ মুখ। আর এই দেখো এখন হামি তুলছে, কিন্তু ঘুমোবে না। যাই হোক, তো চলো আমি কাজ করে আসি। ওই ছেলের বাবা গেছে ছেলেকে স্কুলে দিতে, আর আমার হাজব্যান্ড এখনও আর কি কাজে জয়েন করেনি, এই মাসটা যাক। আর একটু সুস্থ, এখন ভালোই আছে, অনেকটাই সুস্থ। সকালে দেখছো ওকে পড়াচ্ছিল ছেলেকে, এখন ভালোই আছে। তবু আর একটু সুস্থ হোক, হলে আবার কাজে জয়েন করবে আর কি। যাই হোক, তো ওর বাবা আসলে ওকে একটু রেখে আমি ফ্রিজটা পরিষ্কার করব, তারপর ঘর মুছবো, স্নান করব, এই আর কি কাজ এখন। তো চলো আবার পরে কথা বলছি। তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় ওই 10:30 মতো বাজে, 10:30 বা এমনই বাজে আর কি। তো আজকে ভালোই রোদ উঠেছে, আর বিগত কয়েকটা দিন বৃষ্টি ছিল, আর ছেলেরও ছোট্ট সোনা বাবারও স্নানের জলটা আর কি দিয়েছি রোদে। আর ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আমার ছোট্ট সোনা বাবার গলার আওয়াজ পাচ্ছ, কারণ ও এখন আমার কাছেই আছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে তারপর ভাত খেতে বসেছি। শাশুড়ি মা রান্না করেছে পেঁপে ঘন্ট, আর আমি রান্না করেছি সয়াবিন আলু দিয়ে তরকারি, ডাল, এসবই রান্না হয়েছে। আর এখন দেখো সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে, তারপরে আমি ওকে একটু আপেল সিদ্ধ খাওয়াচ্ছি। আর আপেলটা দেখছি ও একটু ভালোই খাচ্ছে। তো দেখো ওর এখন স্নানের সময়, স্নান করিয়ে দেব। এখন বাজে প্রায় 12টা। তো এই জাস্ট স্নান টান করা হলো, আর এই দেখো এখনো আঙুল খাচ্ছে। তো স্নান টান করা হলো, আর এখন বাজে প্রায় 12টা, আর বড় ছেলেকে আনতে যাচ্ছে ওর বাবা। তো ওর পরীক্ষা আর কি 11:45-এ শেষ, ও যাচ্ছে। তো ওকে স্নান টান করিয়ে দিয়েছি, এখন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ওই সময় যে দেখেছিলে আমি ঘুম পাড়িয়েছিলাম, একদম ঘড়ি দেখে প্রায় 20 মিনিট ঘুমিয়েছে। ভাত খাওয়ার সময়টা দিয়েছে, ভাত খেয়েছি, তারপর এসে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। আর শরীরটা দিচ্ছে না, এই সারাদিন থেকে না, সকাল থেকে এই টুকিটাই কাজকর্ম করে আর ভালো লাগছে না। যাই হোক, তো চলো আমি ওকে রেডি করে দিই। স্নান তো করিয়ে দিয়েছি, জামা কাপড় পরিয়ে দিই। পরিয়ে দেওয়ার পর তারপর আর কি ওকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর বড় ছেলে নিজে নিজে এখন স্নান করতে পারে, ওর জন্য চিন্তা নেই, বাড়িতে জল রাখা আছে, ও স্নান করে নেবে। তো স্নান টান সেরে ও কত শুয়ে থাকবে, আবার পরীক্ষা হলো সোমবারে। যাই হোক, তো চলো আমি ওকে রেডি করিয়ে দিই, তারপর ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি একটু শুয়ে থাকবো। আমার আর শরীরটা দিচ্ছে না, তো আমার শরীরটা একদমই ভালো না, ইদানিং প্রচন্ড শরীর খারাপ। যাই হোক, তো শরীর খারাপ হলেও কোনো কথা নেই, কারণ সংসারে থাকতে গেলে আর কি, সংসারের কাজকর্ম করতে গেলে মহিলা মানুষদের অসুস্থ থাকলেও সুস্থ থাকতে হয়, তাই এটা আর কি ব্যাপার। তো চলো আমি ওকে ঘুম পাড়িয়ে তারপর আবার কথা বলবো। ঘুম থেকে উঠে ডাইরেক্ট নিজে নিজে উঠে বসে যায়, আর কোনো দিকে যায় না, বসে যায়। এই দেখ, হাই সে হাই, এখনো বোঝে না। আর আমাদের এখানে পুজো টুজো আসছে, জানি না কেন আমাদের এখানে দুপুরবেলা করে না, কারেন্টই ছিল না, কারেন্টের যা সমস্যা, আর তার জন্য দুপুরে কোনো ব্লগ শ্যুট করিনি। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর ছোট্ট সোনা বাবার চুলগুলো না চোখে মুখে এসে পড়ে, তার জন্য চুলগুলো বেঁধে দিয়েছি। আর বিকেলবেলা সেরকম কিছু করিনি, টিফিন সুজি আর দুধ দিয়ে, সুজি রান্না করেছিলাম, ওটা দিয়ে দুধ দিয়ে খেয়ে নিয়েছি। আর রাতের ডিনার হচ্ছে এখানে একটা ডিম অমলেট করছি আর আলু ভাজা, এটাই আমাদের রাতের মেনু। তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।